নিজের শেষ সিনেমা দেখা হলো না আহমেদ রুবেলের। মারা গেছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 55 বছর। পরিচালক নুরুল আলম আতিক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নুরুল আলম আতিকের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আহমেদ রুবেল। শেষ সিনেমাটির প্রিমিয়ার শো ছিল আজ বুধবার। তাতে অংশ নিতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে আসছিলেন তিনি। চলে এসেছিলেন, কিন্তু দেখা হলো না শেষ ছবির দৃশ্যপট। কিভাবে মৃত্যু হয় জানতে চাইলে পরিচালক নুরুল আলম আতিক জানান, পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার এসেছিলেন আহমেদ রুবেল। আনুমানিক 5:30টার দিকে শপিং মল বসুন্ধরা সিটি পার্কিং এ পড়ে যান তিনি। খবর পেয়ে সেখানে যায়। পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেন জানান এই পরিচালক। আহমেদ রাজীব রুবেল ওরফে আহমেদ রুবেল 1968 সালের 3 মে চাঁপাইনবাবগঞ্জ শহরে রাজা রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার নানার বাড়ি। পিতামাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সেলিম আল দিনের ঢাকার থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকাতে অভিনয় করেন, যেখানে তার অভিনীত চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর 21 টেলিভিশনের ধারাবাহিক নাটক প্রেতোয় অভিনয় করেন। প্রেতো নাটকটি মোহাম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক আহির আলম। এছাড়াও তিনি হুমায়ুন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন।